So our next topic is Born-Haber cycle. Born-Haber cycle topic ta solely it's for ionic compounds, calculation of lattice energy. So এই সাইকেলটাতে অ্যাকচুয়ালি কি হয় যে দুটো আয়ন যখন একসাথে যুক্ত হয়ে একটা আয়নিক ল্যাটিস ফর্ম করে তখন তাদের একটা ডেল এইচ ফিউশন থাকে। ফিউজড অবস্থায় যেহেতু তারা একে অপরের সাথে বিক্রিয়া করে ল্যাটিসটা আয়নিক ল্যাটিসটা ফর্ম করছে। ইটস সিম্পলি উই সে M প্লাস অ্যান্ড X মাইনাস. These are those ion in gaseous state. Now they combine with each other to form Mx, the solid. এটা হচ্ছে তাদের এখানে যে পরিমাণ এনার্জিটা চেঞ্জ হয় সেটাকে আমরা ডেল এইচ এফ দিয়ে প্রকাশ করে থাকি। নাও ইফ উই সে দিস ফ্রম পার্টিকুলার দ্যাট দোজ টু atomic stage, how they convert themselves to this one. First of all, M atom convert themselves, it's actually in aqueous state, convert themselves in M plus, they are in gaseous state, and X minus in gaseous state. This acquires some ionization energy and this acquires some electron affinity. And now this becomes in aqueous state by dissolving energy, or we can say it's hydration energy, whatever it is you may say. So Born-Haber cycle says in this process when two atoms combine themselves to form a lattice, we can assume as they are in ionic state in aqueous medium to form a solid, or they comes to aqueous state by step with small of changes and then combine themselves into the ionic solid. Whether the process is, the total energy will be the same as of that del H fusion, and then they combine themselves by lattice energy called U and they form Mx. So if we try to combine this in a cyclic process, we can easily draw the diagram as Mx is the ionic solid, first M X, it comes to M plus, it comes to X minus in gaseous state, then it comes to M plus in aqueous state, it comes to X minus in aqueous state, then it forms the ionic solid, which is this one.
or this forms 2mx by del H fusion. According to Born-Haber cycle, the total procedure is considered as called x2 থেকে আসছে x minus, that means half of x2, so half. Now according to Born-Haber cycle, the total ionic total energy transformation will be like this, that I plus half of E A plus 2D plus U equals to del H F. This is the total equation of Born-Haber cycle, and from this, if we have the each small step values, then we can easily acquire the total lattice energy of the ionic solid. যে কোনো একটা আয়নিক সলিডের ল্যাটিস এনার্জি নির্ণয়ের ক্ষেত্রে বর্ন-হেবার সাইকেলের গুরুত্বটা হলো এই জায়গাতে যে অ্যাটমিক স্টেজ থেকে শুরু করে আয়নিক সলিড ফর্ম হওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য যে পরিমাণ এনার্জি পরিবর্তিত হচ্ছে, সেই প্রত্যেকটা এনার্জি পরিবর্তনের যোগফলটাই হচ্ছে গিয়ে গ্যাসিয়াস স্টেট গ্যাসিয়াস স্টেট থেকে আয়নিক সলিড ফর্ম হওয়ার জন্য যে ডেল এইচ ফিউশন হয় তার সমান। তাহলে সেই ইকুয়েশন থেকে আমরা ইজিলি হচ্ছে গিয়ে কি ল্যাটিস এনার্জির মানটা নির্ণয় করতে পারবো। ইটস লাইক দিস। নাও ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন, বেস্ট অ্যাপ্লিকেশন অফ দিস ওয়ান ইজ লাইক দ্যাট, কে যদি আয়নিক সলিড বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি যে বিভিন্ন আয়নিক সলিড বিভিন্ন রকম সলভেন্টে হচ্ছে গিয়ে তার সলিউবিলিটি যেটা সেটা কখনো হাই দেখায়, কখনো লো দেখায়, এবং এইটার অ্যাকচুয়াল কোনো হচ্ছে গিয়ে এবিসিডি রুল নেই যে রুলটার সাহায্যে প্রত্যেকটার হচ্ছে গিয়ে আমরা ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি। জাস্ট পার কিছু অ্যাজামশনের জন্য আমরা হচ্ছে গিয়ে পিরিয়ডিক প্রপার্টিজ থেকে তাদের ওই হাইড্রেশন এনার্জিটাকে আমরা শুধুমাত্র অ্যাজিউম করতে পারি। এই যে অ্যাকুয়াস এতে ডিজলভ হওয়ার জন্য এটাকে আমরা যদি হাইড্রেশন এনার্জি বলে থাকি, তাহলে ডেল হাইড্রেশন বলে থাকি, যদি ডেল এইচ ফর হাইড্রেশন যদি বলে থাকি, যে আয়নগুলোর হাইড্রেশন এনার্জি কত বা ওই সলিডটার হাইড্রেশন এনার্জি কত, তাহলে ওই সলিডটার হাইড্রেশন এনার্জি মানে ওই সলিডের আয়নগুলো গ্যাসিয়াস স্টেট থেকে অ্যাকুয়াস স্টেটে পৌঁছানোর জন্য যে পরিমাণ এনার্জি সে রিলিজ করেছিল সেটাই হচ্ছে গিয়ে তার হাইড্রেশন এনার্জি। সো হোয়াট ইজ হাইড্রেশন এনার্জি কল্ড? না 1 mole of ionic solid when gets hydrated, the energy released per 1 mole of ionic solid is called hydration energy. নাও যদি আমরা এখন এইটাকে ক্যালকুলেট করতে থাকি যে ক্যালকুলেশন অফ হাইড্রেশন এনার্জি বাই বর্ন-হেবার সাইকেল, যদি আমরা আয়নের ল্যাটিস এনার্জিটা জেনে থাকি তাহলে এইখান থেকে আমরা শুধুমাত্র গ্যাসিয়াস স্টেট থেকে গোটা ক্যালকুলেশনটাকে তখন ধরবো অ্যাটমিক স্টেটটাকে বাদ দিয়ে। সো দিস ইজ ডেল এইচ এফ। তাহলে আমার টোটাল এনার্জিটা কি দাঁড়াচ্ছে? টোটাল এনার্জিটা দাঁড়াচ্ছে এরকম, ইটস লাইক আমরা যদি সাইকেল করি এটাকে এম প্লাস এক্স মাইনাস, এটা ফর্ম হয়েছিল কোথা থেকে? এম প্লাস অ্যাকুয়াস থেকে এক্স মাইনাস অ্যাকুয়াস থেকে। এটা কোথা থেকে এসছিল? এটা এসছিল এম প্লাস গ্যাসিয়াস থেকে এক্স মাইনাস গ্যাসিয়াস থেকে।
আর এই m প্লাস এক্স মাইনাস গ্যাসিয়াসটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট হচ্ছে কি এখানে ডেল এইচ ফিউশনের সাহায্যে কি m প্লাস এক্স মাইনাস সলিডটা তৈরি করতে পারে। এটা হচ্ছে আমার ইউ ভ্যালু, আর এইটা হচ্ছে কি আমার 2 delta H of hydration. So this is easily calculated that the plus summation of these two energy is equal to the del H F. মানে আমার প্রথমে অ্যাকুয়াস এনার্জিতে যেতে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়েছে, অ্যাকুয়াস থেকে এক্স মাইনাসে যেতে যে পরিমাণ হচ্ছে কি এনার্জি সে রিলিজ করেছে, ডেল এইচ ফিউশনটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ঠিক তার সমান। তো সেই ক্ষেত্রে আমি এই দুটোকে যদি হচ্ছে গিয়ে ইকুয়াল করে দিই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল সাইকেল উই ক্যান ইজিলি অবটেন লাইক ডেল এইচ হাইড্রেশন ইজ ইকুয়ালস টু, এখানে যেহেতু আমি এম প্লাস এক্স মাইনাস একসঙ্গে নিয়েছি, এখানে 2 ডেল এইচ বললাম না, শুধু ডেল এইচ হাইড্রেশন ইজ ইকুয়ালস টু और যেহেতু এটাকে আমরা সব সময়তেই ধরে রাখি কি যে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ, সো আমরা এটাকে এরকম লিখতে পারি ডেল এইচ অফ হাইড্রেশন ইকুয়ালস টু ইউ মাইনাস ডেল এইচ এফ। তাহলে বন্ড হেভার সাইকেল এর সাহায্যে আমরা আয়নিক সলিডের যে হাইড্রেশন এনার্জিটা নির্ণয় করতে পারি, দ্যাট ইজ দ্য main application of Born-Haber cycle. So to obtain the hydration energy of any ionic solid through the equation of lattice energy formation, that is the main application of Born-Haber cycle. This is all. Thank you.